মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর সকলকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে নীল রাত্রি, মানে আজকে নীল পুজো। আর মানে আজকে হচ্ছে শিবের মাথায় জল ঢালা আর বাতি দেওয়া। তো সকাল থেকে তার জন্য আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ একাকে সমস্ত কিছু করতে হবে। মেয়ে এই যে সোনাই, এই দেখো ঘুমাচ্ছে। এখন বাজে 9:16, কিন্তু ওকেও সকাল সকাল মানে আমি উঠে পড়লে তো ও উঠে পড়বে, তো আমার সঙ্গে সঙ্গেই ও উঠে পড়েছিল। আর এখন আবার এই যে ঘুমিয়ে পড়েছে, এই দেখো পাখা চালিয়ে দিয়েছি, তো নিচেতেই ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাকে কাজ করতে হবে। আর আমি এদিকে সকাল সকাল অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেছি। তো ভাত আর আলু সিদ্ধ আর ডাল করেছি। তো আমি তো আজকে ভাত খাবো না, তো ওরা খাবে, ওরাও নিরামিষই খাবে, যেহেতু আমরা একটা জায়গায় যাব, তো সেই জন্য সবাই নিরামিষই খাচ্ছি। তো আর একটা সবজি বানাবো, তো সেই সবজিটা ওরাও খাবে আমিও খাবো, সেই জন্য একটু গ্যাস ট্যাস ভালো করে মুছে ঘরটর মুছে সমস্ত কিছু করে তারপরেই আমি রান্নাটা করব। আর সেই জন্য এখন ভাত আলু সিদ্ধ ডাল করে দিয়েছি। ওরা টিফিনেও একটু খেয়ে নিতে পারবে, কারণ ওরা খায় না করে দেবে টিফিনে ভাত। তো আজকে বলেছি যে টিফিনে তোমরা ভাতও খেয়ে নেবে। আলু সিদ্ধ করেছি, ডাল করেছি, মেয়ের জন্য ডাল সিদ্ধ তুলে রেখেছি। আর এখন আমি যাবো এই ঘরটাকে মুছবো, মুছে তারপর স্নান করব। স্নান করে পুজো করে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আবার আমি সবজিটা বানাবো, আমার জন্য একটু রুটি বানাবো। তো এগুলো এখন করব। তারপর আরও অনেক কিছু আছে, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ঝটফট এখন কাজ মেটাতে হবে। ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে কাজটা মিটিয়ে ফেলতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন স্নান টান হয়ে গেছে, আর এখন আমি জালটা পড়ছি। তো রান্না বান্না শুধুমাত্র ওদের মধ্যেই হয়েছে, আর আমার রান্না বান্নাটা পরে করবো। তো এখন এবার সিঁদুরটা পরে নিচ্ছি, মানে আলতাটা পরা হয়ে গেলে বা সিঁদুরটা পরছি। তো এরপরে আমি যাব পুজোর জোগাড় করতে, জোগাড় করে একসাথে পুজো করে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো। আমার সিঁদুর পরা কমপ্লিট। তো এবার হচ্ছে আমি জল ঢালার জন্য এখানে দুধ, গঙ্গা জল, সিদ্ধি, এই সমস্ত জিনিস একসঙ্গে নিয়ে নিচ্ছি, ফুল, বেলপাতা। তো সব জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে এই দুধ গঙ্গা জলটা ঠাকুরের মাথায় ঢালবো। আর দেখো এখন আমি আমার বাড়ির ভিতরে ঠাকুরগুলোকে আগে পুজো করে নেব। তো গোপালকে আজকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে বাতি, ধূপ বাতি দিয়ে দিচ্ছি। আর এই রয়েছে ঠাকুরতলা, বাইরে ঠাকুরতলায় যেখানে আমি জল ঢালবো। তো এখানে একটা আকন্দের মালা দিয়েছি, আর একটা পৈতে দিলাম, এখানে একটা বাতাসা দিলাম। তো এবার আমি জলটা ঢেলে দিচ্ছি, আর এখানে ফুল দিয়ে দেবো। চলো পুজোটা পুরো কমপ্লিট করে ফেলি। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে বড়ি দেওয়া চলছে। তো আজকে এই নীলের দিনে তো বড়ি দিতে হয়, এটাই নিয়ম। তো গ্রামে এই ধরনের একটা নিয়ম রয়েছে। তো এখানে আমার ঠাকুমা অনেকগুলো থালাতে অলরেডি বড়ি দিয়ে সেগুলো রোদে দিয়ে দিয়েছে, আর আমি বড়ি দিতে পারি না, শুধুমাত্র আজকে নিয়মের জন্য কয়েকটা দিচ্ছি ঠাকুমার সাথে। তো সেই জন্য আমার খুব একটা ভালো হচ্ছে না বলে ঠাকুমা আবার সেই বড়িগুলোকে ঠিক করে দিচ্ছে। এই দেখো আমি দিচ্ছি, আমার পড়ে যাচ্ছে বড়িগুলো। তো আজকে নিয়মটা তো তোমাদেরকে বলেই দিলাম যে বড়ি দিতে হয়। আর কিছু হয়ে গেছে, আর এই যে আমার মেয়েটাও উঠে পড়েছে, কে খাইয়ে টাইয়ে দিলাম, আর এই যে এখন খেলছে। তো আমি এখন যাব সবজি বানাতে, সবজি আর রুটি, যেটা আজকে আমি খাবো। আর ওরাও এই একই সবজি করব, ওরাও খাবে।
তো কুমড়ো শাক নিয়ে এসছে আজকে। কুমড়ো শাক কাল থেকে পাওয়াই যাচ্ছিলো না, আজকে যদি বা পাওয়া গেছে। অনেক দাম, একটা ডগ শুধুমাত্র পাওয়া গেছে কুমড়ো শাকে, সেটা 20 টাকা নিয়েছে। তো আর কুমড়ো নিয়ে এসছে আর কুমড়ো শাক নিয়ে এসছে, তো ওইগুলো কেটে এখন রান্না করবো। পটল আছে, বেগুন আছে, অনেক কিছু এনে দিয়েছে, তো ওগুলো এখন রান্না করতে বসবো। তো চলো ঝটপট রান্না করে নিই। আর এই রয়েছে এই যে রাঙালু, কুমড়ো, আর এই যে কুমড়ো শাক, আর এই রয়েছে বেগুন, তো আর এই পটল, এগুলো দিয়েই আমি এখন রান্না করব। আর এখানে পটল আর বেগুন আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো আর পটলগুলো আগে আমি ভেজে নিই। আর এখানে এই যে কুমড়োর তরকারিটা এখনও ফুটছে, তো এটা হয়ে যাবে, একেবারে হয়েই এসেছে। আর এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে, এইখানে হচ্ছে বরফের গাড়ি এসছে। তো আজকে খুবই বরফ খেতে ইচ্ছেও করছিল এবং বরফের গাড়ি এসেও গেছে। তো আমরা সকলে মিলে এখন বরফ খাবো বলে দাঁড় করিয়েছি। তো কাকু বরফ তৈরি করছে, এটাকে আমরা বলি চা বরফ। তো এটাকে ঘষে 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 এইভাবে বরফগুলোকে তৈরি করে। তো আগের মতো আর খেতে লাগে না, এখন একটু অন্য রকম খেতে হয়ে গেছে, আর অতটা মিষ্টি টিষ্টি দেয় না। তো এই বরফগুলো এখন তৈরি করছে, 5টা তৈরি করতে দিয়েছি। তো আমরা অনেক কজন আছি, 5 জন আছি, 5টা তৈরি করতে। বরফের চাইটার কত কষ্ট হচ্ছে, তাকে চেঁচে বের করতে হবে, তাহলে খেতে হবে না। গরম তো এখন কেন ওকে বেরোতে বারণ করে, ভেতরে ঢুকিয়ে দিলাম তবু বেরিয়েছে। এটা নেবে, এটা এটা নেবে না, এটা নেবে, কোনটা নেবে না? কি খাচ্ছিস তুই? আইসক্রিম? আইসক্রিম খাচ্ছি, মুড়ি খাচ্ছি। তোকে কামড়ানোর জন্য দিয়েছি আমি। নে টান টেনে নে, খাবি তো? হ্যাঁ কি আমরা এবার খাবো। এখানে সুরজিৎ কাজ থেকে চলে এসছে, ও আজকে আর কাজে যাবে না। আর সোনাইয়ের খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন, আমি রুটি খাবো, রুটি তরকারি, আর ওরা ভাত খাবে। ওই একই রকম সবজি করেছি তো ওটা দিয়েই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এখন আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। অনেক আজকে খাটাখাটুনি হয়ে গেছে, প্রচুর কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। ও খেতে এসছে, একটু শুয়ে নেবো, তারপরে আবার বেরোবো। কারণ আমরা আজকে নান্নায় যাব, ওখানেও বাতি পুজো দেওয়ার আছে, তো ওখানে দিতে যাব। আর তো ওইটা আলাদা ভ্লগে আমি তোমাদের শেয়ার করব, পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো। আর এদের দুষ্টুমি দেখো, দুজনের চলছে। ঠিক আছে চল খেয়ে নে, তোর খাওয়া হয়ে গেছে, তুই এমন করছিস। আমি আর খাইনি, আমার মাথাটাতে ঘুরছে। চল। আর এখানে সুরজিৎকে খেতে দিয়ে দিয়েছি, ও তো ভাত খাচ্ছে। আর ওই সবজি দিয়েছি, বেগুন ভাজা, পটল ভাজা দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি এই যে রুটি, বেগুন ভাজা, পটল ভাজা আর সবজি নিয়ে বসেছি। তো আমিও খেয়ে নেব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 বাজে। তো এবার না খেলে আর তারপরে এখন একটু ঘুমাতে হবে। আর এই যে আমার মেয়েটা এখনো পর্যন্ত ঘুমায়নি, আর ঘুমাবে বলে মনেও হচ্ছে না ও। তো ওর খাওয়া হয়ে গেছে, তখন 12:30 বাজে। কি করেছিস? চোখ মুখের অবস্থা কি করেছিস? আর এই দেখো আইসক্রিম খেয়ে মুখের অবস্থা দেখো, পড়ে গেছে। আর কি অবস্থা তোর মুখে? এই গোপ করেছিস? হ্যাঁ কি আইসক্রিম শেষ হয়ে গেছে? আমারটা সব খেয়ে নিয়েছিস তুই, আমাকে খেতে দিসনি চকোবার। যা।